সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি একটি বিষয় শেয়ার করতেছি আপনাদের সাথে, সেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটা বিষয়। তো একজন লোক আমার সাথে কথা বলতেছে, হঠাৎ করে উনি বলতেছে যে ভাই, থানায় একটা জিডি করলাম, ওই জিডির কোনো আইনগত পদক্ষেপ তো দেখি না, এই পুলিশ ধরে নিচ্ছে না, কোনো পদক্ষেপ হচ্ছে না। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি থানায় জিডি করেছেন কতদিন আগে? তো বলল যে জিডি করেছি তাও তো অনেক দিন হয়ে গেল, 3-4 দিন হয়ে গেছে। তো আমি তারপর ওনার ঘটনাটা শুনলাম যে ঘটনাটা কি। তারপর আমি বললাম কি, আপনি যে ঘটনা আপনি আমাকে বললেন, সে ঘটনায় আসলে আপনি জিডি করেছেন না মামলা করেছেন? তো বলে যে জিডি জিডিই তো মামলা, জিডি তো মামলা। আমি আমার ইচ্ছে ছিল, আমি মামলা করেছি, আমি আসামিদের ধরে নিয়ে যাবে, হ্যাঁ, আসামিদের ধরে নিয়ে চালান দিবে, এইটাই আমার প্রত্যাশা ছিল। কিন্তু তারা আসামিও ধরে না আর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো আমি তারপরে বললাম, আপনি আসলে জিডি করছেন না মামলা করছেন, সেটা কনফার্ম হওয়া দরকার সবার আগে। তখন সে আমাকে একটা কাগজ দেখালো, কাগজ দেখানোর পরে আমি দেখলাম যে এটা একটা জিডি করেছে সে। এখন বিষয়টা হচ্ছে, আমাদের অধিকাংশই ভেবে থাকি আমরা সাধারণত যে কোনো থানায় গেলেই সাধারণত পুলিশ একটা আইনি পদক্ষেপ নেবেন এবং সেই পদক্ষেপের এমন হবে যে ওই লোকটা যেন, মানে সেটা প্রতীয়মান হতে হবে, যেমন ধরে নিয়ে যাওয়া বা তাকে আটকে রাখা, এরকম কিছু। তো বিষয়টা হচ্ছে, কিছু কিছু বিষয়ে জিডি হয়, যে জিডিগুলো জিডির ধরন অনুযায়ী এতে কিন্তু সাধারণত কোনো আসামি গ্রেপ্তার করার বিষয় থাকে না। এটা হলো আমল অযোগ্য অপরাধের জন্য জিডি হয়, আর মামলা হয় সাধারণত আমলযোগ্য। এখন আমল অযোগ্য আর আমলযোগ্য অপরাধগুলো সাধারণত নির্ভর করে আইনের ধারার উপরে, বা আইনের যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধের উপরে, বা বিধিবিধান রয়েছে সেটার উপরে, আইনের ধারার উপরে সাধারণত কোনটা আমলযোগ্য অপরাধ কোনটা আমল অযোগ্য অপরাধ সেটার উপরে। কাউকে হুমকি দুমকি দিলে বা কাউকে সাধারণ আঘাত করলে, ঠিক আছে, কাউকে ধাক্কা দিলে, এতেই তো আর মামলা হবে না, তখন এটা জিটি হয়। তার এটা কোর্টের অনুমতি লাগে তদন্তের জন্য। তো তদন্তের জন্য কোর্টে অনুমতি নেয়, তারপরে তদন্ত রিপোর্ট দেওয়ার পরে কোর্ট তারপর একটা আইনি পদক্ষেপ গ্রহণ করে।